Assalamu alaikum, dear learners. Hope you are well. Welcome to online class presented by Tufail Ahmed, lecturer Nagul Bajar Fazil Madrasa. প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে রাইট ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। তোমরা সবাই আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে এবং বুঝবে। তো আমাদের বিভাগ তো আমরা গত ক্লাসে দেখেছি, আজকেও সেগুলো ধারাবাহিকভাবে আছে। প্রথম সেন্টেন্সটা 40 miles be a long distance। এই সেন্টেন্সটা আমাদের রাইট ফর্ম করতে হলে আমাদের রুল হচ্ছে যে একক কোনো ফিগার, একক কোনো সংখ্যা, পরিমাণ যদি হয় তাহলে তার ভার্ব সিঙ্গুলার হয়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 40 miles 40 কিলো, 40 মাইল। এটা ফ্লুরাল একটা ফিগার, বাট এটা এককভাবে অর্থ প্রকাশ করে, সে কারণে ভার্ব সিঙ্গুলার হবে। তার মানে এখানে বি ভার্বটা হবে ইজ। তাহলে সঠিক রূপ কি হচ্ছে? 40 miles is a long distance, অর্থাৎ 40 কিলোমিটার একটা বিশাল দূরত্ব। 2 নাম্বার 2 + 2 be 4। এটা অনেকটা আমাদের পাটিগণিতের মতো। এইটা রাইট ফর্ম করতে হলে আমাদের রুল হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেশন, অর্থাৎ পাটিগণিতীয় কাজ করতে গেলে আমাদের ভার্ব সিঙ্গুলার হয়। 2 + 2 be 4, অর্থাৎ আমরা যখন পাটিগণিতের কাজ করি 2 + 2 = 4, তার মানে এখানে ইজ। রুল হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেশন, অর্থাৎ পাটিগণিতীয় কাজ করতে গেলে আমাদেরকে ভার্ব সিঙ্গুলার করতে হয়। তাহলে 2 + 2 is 4, 2 2 4। নাম্বার 3 to tell lies be a great sin। প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটা রাইট ফর্ম করতে হলে আমাদের রুল হচ্ছে ইনফিনিটিভ, জিরান, এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে আমাদের প্রথমে আছে ইনফিনিটিভ, টু টেল লাইজ বি এ গ্রেট সিন। তাহলে জিরান্ড ইনফিনিটিভ এগুলো হলে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে টু টেল লাইজ ইজ এ গ্রেট সিন, অর্থাৎ মিথ্যে বলা মহাপাপ। নাম্বার 4 দ্য হর্স অ্যান্ড ক্যারিজ বি অ্যাট দ্য গেট। এই সেন্টেন্সের করার ক্ষেত্রে রুল হচ্ছে যদি দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং সেটা একক অর্থ প্রকাশ করে বা একই ভাব প্রকাশ করে, সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে দ্য হর্স অ্যান্ড ক্যারিজ মানে হচ্ছে ঘোড়ার গাড়ি, কারণ ঘোড়া ছাড়া গাড়ি হয় না, গাড়ি ছাড়া ঘোড়ার গাড়ি হয় না। তাহলে দ্য হর্স অ্যান্ড ক্যারিজ দুটো একক ভাব প্রকাশ করছে, একক অর্থ প্রকাশ করছে, সে কারণে এখানে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে ইজ। দ্য হর্স অ্যান্ড ক্যারিজ ইজ অ্যাট দ্য গেট, অর্থাৎ ঘোড়ার গাড়ি দরজায় দাঁড়ানো আছে। 5 নাম্বার দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি ইন আওয়ার মাদ্রাসা বি প্রেজেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য প্রিন্সিপাল, দ্য সেক্রেটারি। তাহলে প্রিন্সিপাল এবং সেক্রেটারি ইন আওয়ার মাদ্রাসা বি প্রেজেন্ট। এই সেন্টেন্স করার ক্ষেত্রে রুল হচ্ছে যদি দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং দুটো নাউনের পদ বা পদবি আলাদা আলাদা ব্যক্তিকে বোঝায়, তাহলে সেটা ফ্লুরাল রূপ ধারণ করে। আর ফ্লুরাল হলে, সাবজেক্ট ফ্লুরাল হলে ভার্বও ফ্লুরাল হয়। এখন আমরা কিভাবে বুঝবো যে প্রিন্সিপাল আলাদা, সেক্রেটারি আলাদা? হ্যাঁ,
শিক্ষার্থীরা এটা বোঝার সহজ উপায় হচ্ছে প্রত্যেকটা পদের পূর্বে দি বসে। খেয়াল করো, দি প্রিন্সিপাল এবং দ্য সেক্রেটারি। এটা আমরা কোথা থেকে জানি? যে আমাদের রুল হচ্ছে দি দি আর্টিকেলের ক্ষেত্রে যখন দুজন ব্যক্তিকে আলাদা আলাদা বুঝে তখন প্রত্যেকের ক্ষেত্রেই আলাদাভাবে দি বসাতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল এবং সেক্রেটারির পূর্বে দি আছে, সে কারণে আমরা বুঝে ফেলছি যে এটা ভার্ব প্লুরাল, অর্থাৎ দুজন ব্যক্তি আলাদা আলাদা, তার মানে এখানে হবে আর অথবা ওয়ার। তার মানে তুমি চাইলে আর ব্যবহার করতে পারো, আর ব্যবহার করতে পারো। তার রাইট আনসার, দ্য প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি ইন আওয়ার মাদ্রাসা ওয়ার প্রেজেন্ট। প্রিন্সিপাল এবং সচিব অথবা সম্পাদক আমাদের মাদ্রাসার যারা উপস্থিত ছিলেন। 6 নাম্বারটা ঠিক সেম, দ্য প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি ইন আওয়ার মাদ্রাসা। খেয়াল করো যে এখানে প্রিন্সিপালের পূর্বে দি আছে, বাট সেক্রেটারির পূর্বে দি ব্যবহার করা নেই। তার মানে দ্য প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি ইন আওয়ার মাদ্রাসা বি প্রেজেন্ট, অর্থাৎ যিনি প্রিন্সিপাল একই পদে তিনি প্রিন্সিপালও আছেন, সেক্রেটারি বা সচিব পদেও আছেন। তার মানে ব্যক্তি একজন, তার পদবি দুইটা। তাহলে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ইজ অথবা ওয়াজ। নাম্বার 7, অল বি ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এই সেন্টেন্সটার রুল হচ্ছে যে অল দ্বারা যদি কোনো সংখ্যা বোঝায়, কোনো ম্যাটেরিয়ালকে বোঝায়, যখন কোনো বস্তুকে মিন করে তখন ভার্ব সিঙ্গুলার হয়, আর যদি সেটা সংখ্যাকে বোঝায় তাহলে প্লুরাল হয়। তো আমাদের এখানে যেহেতু এটা ম্যাটেরিয়াল কোনো কিছুকে বোঝাচ্ছে তাহলে সেটা ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ all is well that ends well, অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি all is well that ends well, অর্থাৎ অ্যাপোস্ট্রফি দিয়ে এসটাকে আমরা সংক্ষিপ্ত করি। তাহলে আমরা এবার এটার সঠিক রূপগুলো ক্লিয়ার করে নেই। তো এখানে was আর অবলিক ওয়ার আমরা ব্যবহার করতে পারি, আর এখানে ইজ অবলিক ওয়াজ ব্যবহার করতে পারি, আর এখানে ইজ ব্যবহার করব। তাহলে আমরা রাইট অ্যান্সারটা একবার দেখে নিই। 40 miles is a long distance. 2 plus 2 is 4. 2 tell lies is a great sin. The horse and carriage is at the gate. The principal and the secretary in our madrasa were present. The principal and the secretary in our madrasa was present. All is well that ends well. প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে যে আলোচনা করেছি আশা করি তোমরা বুঝেছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই অনলাইন ক্লাস। সি ইউ অ্যাগেন নেক্সট অনলাইন ক্লাস। আল্লাহ হাফিজ।